এর জন্য আমরা কিছু বই এনেছি বইমামার পক্ষ থেকে, যেগুলো আমার পার্সোনালি নিজের মনে হয় যে এই বইগুলো আরও আগে পেলে আমার ভালো লাগতো, বা এই বইগুলো আরেকটু আগে পড়া উচিত ছিল যখন আমি ক্লাস 8-এ বা 7-এ পড়ি। কেন? কারণ এই বইগুলো তোমাকে বক্স থেকে বের করে আনে। বক্স থেকে বের করে আনে বলতে, বক্স থেকে বের করে আনার জিনিসটা হচ্ছে এরকম যে আমরা অনেক সময় বলি থিঙ্ক আউট অফ দ্য বক্স, যে বক্সের বাহিরে চিন্তা করো বা ভিন্ন কিছু চিন্তা করো, ক্রিয়েটিভ কিছু চিন্তা করো। এখন তুমি যদি বক্সের বাহিরে চিন্তা করতে চাও, তোমার তো নিজেকে আগে বক্সের বাহিরে থাকতে হবে, তাই না? নাহলে তুমি বক্সের ভিতর থেকে বক্সের বাহিরে চিন্তা করছো, এটা একটু কেমন জানি। তো তুমি যদি বক্সের বাহিরে বের হতে চাও, বক্সটা তো বড়, বক্সটা তো আর ছোটোখাটো বক্স না, এটা এমন একটা বক্স যেটা অনেক বড়। তো সেই বড় বক্সটা যদি তুমি পার হতে চাও, বক্স থেকে বের হতে চাও, তোমার অবশ্যই একটা মই লাগবে, আর সেই মই হচ্ছে এই বইগুলো। তো এই বইগুলো তোমাকে একটা চিন্তা করার ফাউন্ডেশন দিবে বা চিন্তা করতে শিখাবে, মূলত তোমাকে চিন্তাশীল বানাবে এই বইগুলো। তো এই বইগুলো তুমি যদি ক্লাস 6, 7, 8-এ পড়ো তাহলে তোমার জন্য আরও ভালো, কারণ এটা আমি নিজে ফিল করি। এই বইগুলো আরও আগে পড়লে আরও ভালো হতো, যদিও তখন আমার বই পড়তে একদমই ভালো লাগতো না। সত্যি কথা, একদমই ভালো লাগতো না বই পড়তে। বই কেন পড়ে মানুষ? বই পড়ে তো লাভ নাই, বেশিরভাগ তো হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল নলেজ থেকে, কিন্তু যারা আসলে প্র্যাকটিক্যাল নলেজ যে অনেক আগিয়েছিলেন এবং মারা গেছেন, তাদের যেই নলেজগুলো সেগুলো আমরা খুব সহজেই পাই। এবং অনেক অনেক মানুষ তো মারা গেছেন, তাদের জীবনটা আমরা মানে বুঝতে পারি, বা অনেক মানুষের যে এক্সট্রা জীবন সেগুলো আমরা পাই বইয়ের মাধ্যমে। কেন এটা আমি বলছি? কারণ তুমি একটু চিন্তা করো, তুমি বিল গেটসের জীবনী পড়লে বা স্টিভ জবসের জীবনী পড়লে, তুমি একটা জীবনী, যদিও ওটা পুরো জীবনী না, অর্ধেক জীবনী বা যতটুকুই পড়ো না কেন, তুমি কিন্তু একজন মানুষের জীবনী বা জীবনের এক্সপিরিয়েন্সগুলো, যেগুলো সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স বা সবচেয়ে খারাপ ভুল, সেগুলো কিন্তু দেখতে পারছো একটা বইয়ের মাধ্যমে, যেটা আসলেই অসাধারণ। এবং বইয়ে সবচেয়ে ডিটেইলে থাকে, ভিডিওতে সবসময় ডিটেইলে থাকে না, এবং থাকলেও অনেক সময় মিস ইনফরমেশন থাকে। তো সেই ক্ষেত্রে বই কিন্তু অনেক ইফেক্টিভ। তো প্রথমে যে বইটা আছে সেটা হচ্ছে রাগিব হাসান স্যারের একটা বই, মন প্রকৌশল। এটা তোমাকে আসলেই শিখাবে যে তুমি আসলে তোমার গোলগুলো কীভাবে সেট করবে, সেটা কি আসলেই অ্যাচিভেবল, মানে অ্যাচিভ করা যাবে নাকি যাবে না। তো সেই রকম একটা বই। এরকম অনেক সময় আছে না, আমরা প্রশ্ন করি যে আমার তো স্বপ্ন এটা, কিন্তু আমি তো ওটা হতে পারছি না। যেমন আমার স্বপ্ন হচ্ছে ফুটবলার হওয়া, আমার আমার স্বপ্ন ফুটবলার হওয়ার না, জাস্ট উদাহরণ দিচ্ছি যে আমার স্বপ্ন ফুটবলার হওয়া, কিন্তু আমি পড়ছি ইঞ্জিনিয়ারিং নিয়ে। আমি ফুটবলার হয়তো হতেও পারবো না কখনো, জাস্ট মজার জন্য খেলবো। কিন্তু এই বইটা পড়লে তুমি বুঝতে পারবে যে তোমার আসলে কেরিয়ারটা হওয়া উচিত কীভাবে, তোমার স্বপ্নকে কি তুমি সমর্থন করতে পারবে, আর যদি তুমি সমর্থন করতে না পারো তাহলে তুমি তোমার পছন্দনীয় দ্বিতীয় স্বপ্ন কীভাবে খুঁজে বের করবে, বা এরকম আরও অনেক কিছু আছে এই বইয়ে, তোমরা এই বইটা পড়লে বুঝবে। আর আরেকটা বই আছে, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এটা হচ্ছে আমার পড়া সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট বইগুলোর একটা, আমার এটা সবচেয়ে ফেভারিট বইও বলতে পারো। কারণ এই বইটা পড়ার পর হচ্ছে পুরো জিনিসটা অন্যরকম হয়ে গেছে। আগে আমি জানতাম না কীভাবে মার্কেটিং স্ট্র্যাটেজি বানাতে হয়, বা হচ্ছে কীভাবে একটা ওয়েবসাইট বানাতে হয়, বা কীভাবে কী করতে হয়, আসলে বুঝতাম না যে বড় বড় মানুষরা এগুলো করে, আমি কীভাবে করব। ইউনিক কিছু করতে, আসলে ইউনিক জিনিস বলতে কিছু নাই। তুমি দেখো গুগলও কিন্তু প্রথম সার্চ ইঞ্জিন না, সব কিছুই কপি করা জিনিস। আমরা নতুন কিছুই পারি না, আর নতুন কিছু যদি করো সেটার কোনো আসলে মূল্য নাই, কারণ মানুষ সেই জিনিসটাই নেয় যেটা
তারা আগে থেকেই জানে। যেমন পাঠাও, বিকাশ এগুলো কেন পপুলার হয়েছে, কারণ মানুষ আগে থেকেই জানে যে পেমেন্ট সিস্টেম এভাবে কাজ করে। তো যখন ওরা এসেছে, ওরা কিন্তু নতুন কিছু নিয়েই আসেনি, জাস্ট একটা ধারণা যেটা বাংলাদেশে বাস্তবায়ন হয়নি সেটা নিয়ে এসেছে, এবং তারা অনেক বড় বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে। একইভাবে ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিন্তু ফেসবুকের আগেও ছিল। তো ফেসবুক হচ্ছে এমন একটা জিনিস এনেছে যেটা একটু ইউনিক, কিন্তু পুরোপুরি ইউনিক না। তো পুরোপুরি ইউনিক জিনিস কিন্তু আবার হচ্ছে সফল হয় না সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রেই ফেল হয়, এবং দ্বিতীয়বারে গিয়ে সফল হয় এটা অনেক ক্ষেত্রেই যায়। যদি সফল হয়ে যায় সেটা তো ভালো, আর কংগ্রাচুলেশনস যদি প্রথমবারেই সফল হয়ে যায়। তো এই বইটা পড়ে তোমরা জানবে যে কীভাবে আসলে কপি করতে হয়। আমরা অনেক সময় দেখা যায় একটা ব্র্যান্ডকে কপি করি, যেমন ধরো ম্যাটাডোর একটা ব্র্যান্ড, আমরা এটা নাম বদলে দিয়ে দিলাম পাটাডোর। পাটাডোর নাম দিয়ে আমরা নিজেদের একটা কোম্পানি বানিয়ে ফেললাম কলমেরই। তো এটা তো মেক সেন্স করে না। তো এই বইয়ে শিখাবে আসলেই তুমি কীভাবে কপি করতে পারবে। এবং তোমরা যদি দেখো আমাদের পোস্টগুলো বা আমার পোস্টগুলো, আমিও কপি করি, কিন্তু তোমাদের দেখে হয়তো মনে হয় অরিজিনাল, কারণ কপি করারও একটা স্টাইল আছে বা কপি করারও একটা নিয়ম আছে। তো সেইগুলো শেখাবে এই বইটা, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ বই, হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। এই বইটা তোমাকে ম্যানার শেখাবে। আর জিনিসটাকে আমরা 7-8-এ উঠে অনেকটুকু ম্যানার হারিয়ে ফেলি, বুঝি না কীভাবে কী করতে হবে বা কার সাথে কেমন আচরণ করতে হবে, অনেক কিছুই বুঝি না যে ম্যানার জিনিসটা যে কত ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমরা উপলব্ধি করতে পারি না। এই একদম ক্লাস 9-10-11 একদম 12 পর্যন্ত, মানে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত আমাদের ম্যানার থাকে না। অনেক পরে হয়তো গিয়ে ম্যানার ট্যানার হয়, যেটা আমরা অনেক কষ্ট করে শিখি, কিন্তু বেশিরভাগেরই কোনো ম্যানার নাই। তো এই বইটা পড়লে একটু হলেও নিজেকে কন্ট্রোল করা যায়। আমার নিজেরও কিন্তু ম্যানার ছিল না, আমি হচ্ছে একটু রাগী টাইপের মানুষ, আমার রাগ উঠে যায় খুব সহজে। তো এই বইটা পড়ার পরে একটু হলেও নিজেকে কন্ট্রোলে আনতে পেরেছি, মোটামুটি। এখনো পুরোপুরি না, মানে দেখে তো বোঝা যায় না, দেখেও হয়তো অনেকে বুঝতে পারবে তো আমি যে রাগী টাইপের মানুষ বা হচ্ছে একটু বেশি সিরিয়াস টাইপের মানুষ। তো এই বইটা পড়লে তোমরা হচ্ছে নিজেকে একটু কন্ট্রোল করতে পারবে। যেমন আমার অনেক সময় বিরক্ত লাগে বা হচ্ছে ইচ্ছা করে না, কিন্তু এই বইটা পড়ার পর হচ্ছে একটু নিজেকে কন্ট্রোল করতে পারছি মোটামুটি বলবো। তো এই বইটা আরও আগে পড়লে আরও ভালো করে পারতাম। তো এই বইটা আরও আগে পড়া উচিত ছিল আমার। মাস্ট বলবো, তোমরা যারা ক্লাস 8-এ আছো বা 7-এ আছো এই বইটা পড়ে নিও, না হলে ক্লাস 10-এ ওঠার পর তোমাদের মেজাজ ঠিক থাকবে না। তো লাস্ট যে বইটা, যদি তোমরা বিজনেস করতে চাও, এই বই যে 3টা বললাম, এই 3টা বই যে কেউ পড়তে পারবে। বিজনেস করো না করো, যেটাই হতে চাও, এই 3টা বই তোমরা পড়তে পারবে। আর তোমরা অনেকেই আছো যে এখন একটা নতুন ট্রেন্ড বের হয়েছে, যে উদ্যোক্তার ট্রেন্ড, যে আমরা সবাই উদ্যোক্তা হতে চাই। উদ্যোক্তা তুমি হতে চাও, এটা তুমি একবার ভাবো, তুমি সবচেয়ে কঠিন পথটা নিচ্ছ, যেটা কোনো গ্যারান্টি নাই, এবং সবচেয়ে কঠিন পথটা নিচ্ছ মানুষের উপকার করার জন্য, নিজের উপকার করার জন্য না, টাকা ইনকামের জন্য না। উদ্যোক্তা জিনিসটাই কিন্তু মানুষের উপকার করার জন্য, নিজের কোনো স্বার্থ বা হচ্ছে নিজের জন্য না। হ্যাঁ, তোমার মানুষের উপকার করতে ভালো লাগে, এতটুক তোমার নিজের জন্য। যেমন আমার বই পড়তে ভালো লাগে, এবং আমার এটা দেখতেও ভালো লাগে যে মানুষ বই পড়ছে এবং অন্যরা বই পড়ছে, বিশেষ করে যারা ছোট আছে বা আমার চেয়ে ছোট আছে, তারা যখন বই পড়ে তখন আমার একটু সেটা দেখতে অনেক ভালো লাগে। তো সেই জন্য আমি হচ্ছে এই বই নিয়ে ভিডিও বানাই বা হচ্ছে
বই সম্পর্কে হালকা পাতলা কথা বলি, যদিও আমি প্রফেশনাল না। আমি এই 2025 সালে পড়া শুরু করেছি, মাত্র 1 বছর হবে বই পড়া শুরু করেছি, তাও 2025 সালের শেষের দিকে। মানে আমি আসলে বই পড়তাম না, তো বই পড়া শুরু করার পর তো এই যে এই বইগুলো পড়লাম, তো এই বইগুলো পড়েছে। আরও আমার অনেক বই আছে, যেমন অঙ্ক ভাইয়া বইটা সামনেই আছে আমার, এটা আজকে পড়া শেষ করব আমি ইনশাল্লাহ। শেষ না করতে পারলে কালকে হয়তো করব, এখনও শেষ হয়নি পুরোটা। তো আর এটাও তোমরা মনে রাখো যে একটা বই যদি তোমরা ধরো, সেটা চেষ্টা করবে যে শেষ করতে। কারণ এটা আমার ক্ষেত্রে যায়, তোমাদের ক্ষেত্রে হয়তো অন্য টেকনিকও যেতে পারে, যে একটা বই শেষ না করে আমি অন্য বইয়ে মুভ করতে পারি না। যেমন তোমরা ধরতে পারো, তোমরা একটা মুভি সিরিজ না দেখে অন্য মুভিতে যেতে পারো না, বা এই টাইপের কিছু ধরতে পারো। তো বইয়ের ক্ষেত্রেটাও কিন্তু এরকম, বই পড়তে পারো অনেক বেশি। তো বিজনেসের ক্ষেত্রে তোমরা কোচ কাঞ্চন স্যারের ক্যাশ মেশিন পড়তে পারো। আর এখন যেহেতু নতুন যুগ, তো ক্যাশ মেশিন একটু আউটডেটেড হয়ে গেছে বলতে পারো, হালকা পাতলা। তো তোমরা যদি ক্যাশ মেশিন পড়তে না চাও, ক্যাশ মেশিনের বিকল্প কোচ কাঞ্চন স্যারের আরেকটাই আছে, পাগলা প্ল্যানার। এখানে মূলত যেই কনসেপ্টটা সেটা হচ্ছে, তুমি হয়তো অনেক পাগলাটে আইডিয়া ভাবো বিজনেসের, যেগুলো হয়তো কেউ আগে ভাবেনি। তো সেগুলো আসলে কতটা পাওয়ারফুল বিজনেসের ক্ষেত্রে, বা পাগলামি দিয়ে যে তুমি সফল হতে পারবে, সেই জিনিসটা আর কি বোঝায়। অনেকেই তোমাকে পাগল টাগল বলবে, পাগল মানে পাগলামি বলবে তোমার আইডিয়াগুলোকে, যে এগুলো দিয়ে তো হবে না। তো সেই কনসেপ্টটা নিয়ে এটা লেখা। আর এটাও পড়তে পারো যদি তোমরা চাও পড়তে, দুইটাই পড়তে পারো। আমি এটা এখনও পড়িনি, কিন্তু এটার কনসেপ্টটা তোমাদেরকে বলে রাখলাম। এটা আমার পড়া বাকি আছে, আমার এটা আগে শেষ করে নিই, তারপর পড়বো। তো এটা তোমরা পড়তে পারো যদি তোমাদের ইচ্ছা করে। আজকে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আমি সরি। যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ, আর বই পড়ো বেশি করে। ধন্যবাদ।